হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করবে, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে। আমাদের যে টপিক চলছিল ক্লাস 5-এর ঐকিক নিয়মের অঙ্ক 158 পাতার, আমরা আগের ভিডিওতে 1 থেকে 5 এই অঙ্কগুলো করেছি। আজ আমরা বাকি অঙ্কগুলো 6 দাগের থেকে অঙ্কগুলো করব। তার আগে তোমরা নিজেরা একবার চেষ্টা করে দেখো যে 6 দাগের অঙ্কটা করতে পারছো কিনা, তারপর আমার সাথে উত্তরে মিলিয়ে নেবে। দেখো 6 দাগের অঙ্কটা কি আছে, যে 1 ডজন ডিমের দাম 48 টাকা, তাহলে 19টা ডিমের দাম কত? তাহলে এখানে কি করতে হবে, ডিমের সংখ্যা আর একটা কি, আর একটা হচ্ছে দাম। ডিমের সংখ্যা আর একটা হচ্ছে দাম। প্রথম ক্ষেত্রে কি আছে, প্রথম ক্ষেত্রে দেখো আছে হচ্ছে যে 1 ডজন, তাহলে 1 ডজন মানে কটা? 1 ডজন মানে হচ্ছে যে 12টা। তাহলে 12টা ডিমের দাম কত দেওয়া আছে? 12টা ডিমের দাম দেওয়া আছে 48 টাকা। এরপর পরের ধাপে কি আছে, 19টা ডিমের দাম কত হবে সেটা তোমাদেরকে বের করতে হবে। তো এখানে দেখো 12টা ডিমের দাম আমরা বের দেওয়া আছে, এখান থেকে কি বের করবো, একটা ডিমের দাম বের করবো। এবার একটা ডিমের দাম যা হবে সেটাকে কি করবো, 19 দিয়ে গুণ করবো, তাহলে আমরা ডিমের দাম পেয়ে যাব। তাহলে এখানে কি সম্পর্ক থাকবে, ডিমের সংখ্যা যত বাড়বে দামও কি হবে, দামও বাড়বে। তাহলে এটা কি সম্পর্ক আছে, এটা হচ্ছে সরল সম্পর্কে আছে। তাহলে এবার লিখবো, কি লিখবো, যে 12টা ডিমের দাম 48 টাকা। তাহলে একটা ডিমের দাম কত? কম হবে, কম হলে কি করব, কম হলে ভাগ করব, অর্থাৎ নিচে লিখব। আর 19টা ডিমের দাম দেখো, যখন বেশি হবে তখন কি করব, 48/12 আছে, যখন বেশি হবে তখন কি করব, তখন উপরে গুণ করব। এরপর কি করব, এরপর কাটাকুটি করব। 12 4 48, তাহলে এটা কত হচ্ছে, 4 × 19 মানে কত, 19 4 76 টাকা। তাহলে উত্তর কি আসছে, যে 19টা ডিমের দাম আসছে 76 টাকা। এবার 7এরটা তোমরা করার চেষ্টা করো। আশা করি 7 দাগের অঙ্কটা তোমরা কমেন্ট করে ফেলেছো, এবং কমেন্টে জানাও 7 দাগের প্রশ্নটার উত্তর কি আসছে। দেখো 7 দাগেরটা কি দেওয়া আছে, এখানে 5 কিগ্রা আলুর দাম দেওয়া আছে 60 টাকা। তাহলে আলুর পরিমাণ আর একটা হচ্ছে কি, দাম। আলুর পরিমাণ আর একটা হচ্ছে দাম। কি আছে, আলুর পরিমাণ প্রথম ক্ষেত্রে কত আছে, 5 কিগ্রা। 5 কিগ্রা মানে 5 কিলোগ্রাম। দাম কত দেওয়া আছে, 60 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে কি আছে, 8 কিগ্রা। 8 কিগ্রা আলুর দাম কত হবে? তাহলে এখানে দেখো কি হবে, 5 কিগ্রা আলুর দাম 60 টাকা, তাহলে 1 কিগ্রা বের করবো আর 8 কিগ্রা বের করবো। তাহলে পরিমাণ যত বাড়বে দামও কি বাড়বে, দামও তত বাড়বে। 5 কেজির যা দাম হবে 10 কেজির দাম ডবল হবে। তাহলে এখানে কি সম্পর্ক হবে, এটাও হবে সরল সম্পর্ক। তাহলে দেখো লিখবো আমরা এইভাবে, যে 5 কিগ্রা আলুর দাম 60 টাকা, তাহলে 1 কিগ্রা আলুর দাম কি হবে, আলুর দাম কম হবে, কম হলে কি করব, কম হলে ভাগ করব। এরপর কত দেওয়া আছে, 8 কিগ্রা। তাহলে 8 কিগ্রা আলুর দাম কি হবে, যখন বাড়বে এটা তখন কি হবে, তখন এটা উপরে গুণ হবে। তাহলে কাটাকুটি করো, 5 12 60, তাহলে কি হচ্ছে 12 × 8, 12 × 8 মানে 12 8 96 টাকা। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে 8 কিগ্রা আলুর দাম আসছে 96 টাকা। এরপর তোমরা কমেন্টে বলো কত জনের তোমাদের উত্তর ঠিক হয়েছে, সেটা তোমরা কমেন্ট করে জানাও। পরেরটা দেখো 8এরটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করবে। কিছু জানার থাকলে কমেন্ট করবে। দেখো এরপর আমরা আসছি 8এরটা। 8এর দাগের অঙ্কটা দেখো কি দেওয়া আছে, যে আনোয়ার 7 দিনে 21টি খেলনা তৈরি করতে পারে। তাহলে 12 দিনে কতগুলি খেলনা তৈরি করবে? তাহলে কি বলেছে, 7 দিন। তাহলে এখানে দিন আর একটা হচ্ছে কি, খেলনার সংখ্যা বা খেলনা কটি তৈরি করেছে। এখানে যদি আমরা খেলনা লিখি তাহলে লিখতে হবে খেলনা ব্র্যাকেটে টি। তাহলে কি আছে, 7 দিন। তাহলে 7 দিনে কটি খেলনা তৈরি করেছে, 21টি। আর কি আছে, 12 দিনে। তাহলে 12 দিনে কতগুলি খেলনা তৈরি করবে? তাহলে আমরা এখানে কি হবে, 7 দিনে যতগুলি করবে, 12 দিনে কি হবে, 12 দিনে বেশি সংখ্যা তৈরি করবে।
তাহলে বেশি মানে কি সম্পর্ক হবে, সরল সম্পর্ক হবে। তাহলে সরল সম্পর্ককে এভাবে লিখবো। তাহলে আনোয়ার কি হয়েছে, আনোয়ার তাহলে 7 দিনে 21টি খেলনা তৈরি করে, 21টি খেলনা তৈরি করে। তাহলে একদিনে কি হবে, একদিনে কম তৈরি করবে, কম মানে কি হবে, কম মানে ভাগ হবে। 21/7টি খেলনা তৈরি করে। আর কি হচ্ছে 12, তাহলে 12 দিনে কটি খেলনা তৈরি করবে, 12 দিনে বেশি তৈরি করবে। তাহলে বেশি মানে কি হবে, উপরে গুণ হবে। এরপর তো কাটাকুটি করবো, 7 3 21, তাহলে কত হচ্ছে 3 গুণিত 12, তাহলে 3 বারে কত, 3 বারে হচ্ছে 36টি খেলনা তৈরি করবে। তাহলে উত্তর কি হবে, আনোয়ার 12 দিনে 36টি খেলনা তৈরি করবে। ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করবে। এরপর আমরা আসছি 9 অঙ্কটায়। দেখো 9টা কি আছে, 9টা আছে যে 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা, তাহলে 18 প্যাকেট বিস্কুটের দাম কত। তাহলে বিস্কুট প্যাকেট আরেকটা কি, আরেকটা হচ্ছে দাম। তাহলে প্রথম ক্ষেত্রে কি আছে 12 প্যাকেট, তাহলে 12 প্যাকেট বিস্কুটের দাম হচ্ছে কত 72 টাকা, তাহলে 18 প্যাকেট বিস্কুটের দাম কত হবে। তাহলে এখানেও কি হবে, বিস্কুটের প্যাকেটের সংখ্যা তো বাড়বে, দামও কি হবে, দামও বাড়বে। 12 প্যাকেটের যা দাম হবে 20 প্যাকেটের দাম কি হবে, বেশি হবে। তাহলে দাম বেশি মানে কি সম্পর্ক হবে, সরল সম্পর্ক। এবার দেখো লিখবো আমরা, তাহলে 12 প্যাকেট বিস্কুটের দাম 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা। তাহলে 1 প্যাকেট বিস্কুটের দাম কি হবে, 1 প্যাকেটের দাম কম হবে, 12 প্যাকেটের যা দাম হবে 1 প্যাকেটের দাম কম হবে। তাহলে কম মানে কি হবে, কম মানে ভাগ হবে। আর কি 18 প্যাকেট বিস্কুটের দাম, এবার 18 হলে কি হচ্ছে, বেশি হচ্ছে, বেশি মানে কি হবে, বেশি মানে উপরে গুণ হবে 18। কাটাকুটি করবো, কাটাকুটি কিভাবে করবো, 12 6 72, তাহলে কত হচ্ছে 6 গুণ 18, তাহলে 18 6 কত 108, তাহলে উত্তর কি হবে 108 টাকা। তাহলে এখানে উত্তর লিখতে হবে যে 18 প্যাকেট বিস্কুটের দাম হবে 108 টাকা। এবার তোমরা কমেন্টে বলো যে কতজনের তোমাদের উত্তর ঠিক এসেছে। আর পরের অঙ্ক শেষ অঙ্কটা 10এরটা নিজেরা করার চেষ্টা করো। দেখো এরপর শেষের অঙ্কটা 158 পাতার 10এর দাগে শেষ অঙ্কটা কি বলেছে যে 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, তাহলে 12 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে। তাহলে এখানে কি দেওয়া আছে, দিন দেওয়া আছে আর যন্ত্রাংশ ব্র্যাকেটে টি, যতগুলো তৈরি হচ্ছে ততগুলো। তাহলে কি আছে, প্রথমে কি আছে 4 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হয় 500টি। পরের ধাপে কি আছে 12 দিনে, তাহলে 12 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে। এখানে কি আছে 4 দিনে যতগুলি হবে, 5 দিন আরো বেশি হবে, 6 দিন আরো বেশি হবে, 10 দিন আরো বেশি হবে, 12 দিনে কি হবে আরো বেশি হবে। তাহলে দিন বাড়লে যন্ত্রাংশ কি হবে, বাড়বে। আর এটা কি সম্পর্ক, সরল সম্পর্ক। এরপর লিখবে 4 দিনে যন্ত্রাংশ তৈরি হয়, 4 দিনে যন্ত্রাংশ তৈরি হয় 500টি। তাহলে একদিনে কি হবে, একদিনে কম হবে, তাহলে একদিনে কম মানে কি হবে, ভাগ হবে। আর 12 দিন মানে কি, দিনটা বাড়ছে, তাহলে দিনটা বাড়লে কি হবে, বেশি তৈরি হবে। তাহলে বেশি মানে কি হবে 500/4 গুণিত 12। এরপর কাটাকুটি করো, 4 3 12, 500 গুণিত 3 মানে 1500টি। তাহলে উত্তর কি আসছে, 12 দিনে যন্ত্রাংশ তৈরি হবে 1500টি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করবে। কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।